হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমি জারিন সিলেট থেকে, জারিনস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে জানাচ্ছি সবাইকে অনেক অনেক স্বাগত। প্রিয় ভিউয়ার্স, আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। আজকে কি রান্না করে আপনাদের সাথে দেখাবো। আজকে আমি দেখাবো কিভাবে আমি বাসায় খেসারির ডালটা দিয়ে বড়া বানাই। তো আমি সাধারণত সবাই জানেন আপনারা, আমি কিন্তু পাটায় পিষেই কিন্তু বড়া বানাই। আর এই পাটায় পিষে বড়াটা কিন্তু দারুণ হয়। আগের ব্লগে দেওয়া আছে। অসম্ভব লেভেলের এই মজাদার বড়াটা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আমি এখানে বড়া বানাতে খেসারির ডালের যে ইনগ্রিডিয়েন্টসগুলো রাখবে সেগুলো নিয়ে নিয়েছি। তো আমি প্রথমে খেসারি ডালটা ভিজিয়েছিলাম আধা ঘন্টা 1 ঘন্টার জন্য। তারপর তারপর আমি এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেন আমি পাটায় হালকা একটা বাটা দিয়েছি। তারপর আমি কিন্তু চালটা পিষিয়ে চালের গুঁড়া দিয়েই করবো আজকে। তো চালের গুঁড়া নিয়ে নিয়েছি পরিমাণ মতো 3 চামচের মতো আমি এখানে চালের গুঁড়াটা নিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু আমি বেশি করে রাখছি, কারণ বেশি করে রাখার কারণ পেঁয়াজটা দিলে কিন্তু পেঁয়াজটা খেতে ভালো লাগে। যাই হোক, এখানে আমি আমার হোমমেড গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, জিরা গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি এবং আমার পরিমাণ মতো আস্ত জিরা দিয়েছি এবং হোমমেড আমি এখানে জিরাটা ব্যবহার করেছি। হোমমেড সব কিছু দিলে কিন্তু দারুণ আসে। দেন আমি ধনেপাতা কুচি দিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়েছি, এগুলো সব কিন্তু ফ্রোজেন ছিল, আপনারা দেখতেই পেয়েছেন। এবারে ভালো করে একটু হালকা একটু পানি দিয়ে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মাখানোর যে স্টাইলটা আমি খুব হাত দিয়ে জোরে জোরে করে মাখিয়েছি, যাতে এটা একটু নরম হয় আর ক্রিস্পি হয় ভাজার সাথে সাথে। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত এসে যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার ভিডিওটা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তরস্থল থেকে দোয়া এবং ভালোবাসা। ভিডিও আমি যে করি, আপনি যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার প্রতিটা কাজে কিন্তু অনেক তাড়াহুড়া করে করতে হয় এবং ভিডিওগুলো কিন্তু আমি এত সময় ধরাই না, প্রত্যেকটি ভিডিও কিন্তু আমি খুব তাড়াতাড়ি করে দিয়ে দেই। তো এই তো আমি কিন্তু বড়ার স্টাইলে কিন্তু বড়াটা করে নিচ্ছি। আমি কিন্তু বেশি একটা বড়াটা মোটা রাখবো না, আমি জাস্ট পাতলা পাতলা করে করব। আর এই বড়াটা বেশি একটা আমি হাত দিয়ে জুড়ে করব না, কারণ এটা যত পাতলা থাকবে তত কিন্তু খেতে ভালো লাগবে। ভিউয়ার্স, এটা মেহমান খেয়ে কিন্তু দারুণ বলেছেন। আর আমার হাজব্যান্ড তো আছেনই, উনি কিন্তু বড়া লাভার। আর আমার হাতের পাকোড়া খেতে উনি কিন্তু খুব পছন্দ করেন। যে কোনো পাকোড়া আমি বানাই আসলে উনি খুব মনোযোগ সহকারে এটা খুব ইউমি করে খান। তো আমি জানি না আমার হাতের এত জাদু আসে কোথা থেকে। যাই হোক, আমি সারাদিন কাজের পর কাজ করতেই থাকি আর একটার পর একটা ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসি। প্রিয় ভিউয়ার্স, আমার কথায় যদি কারো মনে কষ্ট লেগে থাকে আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। তো এই তো ভালো করে কিন্তু আমি আমার বড়াগুলো করে নিচ্ছি। ভিউয়ার্স, আপনারা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন আজকের বড়াটা আমার কেমন হয়েছে। তো চলে যাব এখন আমি ভাজতে। ফ্রাই প্যানে আমি এখন পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর সয়াবিন তেলটা কিন্তু বেশি গরম হয়নি, আমি অল্প গরমেই কিন্তু আমি পেঁয়াজটা ভাজবো, কারণ বেশি গরম হয়ে গেলে উপর দিকে পুড়ে যাবে আর ভিতর দিকে কাঁচা থেকে যাবে। ভিউয়ার্স, চেষ্টা করবেন কম গরমে আপনারা তেলটাতে দিতে বড়াগুলো, তো ভালো হবে, কিন্তু খেতেও অনেক ভালো লাগবে। তো এই তো আমি খুব তাড়াতাড়ি করে কিন্তু দিয়ে দিচ্ছি আজকের এই বড়াগুলো। আর এই তো উলটপালট করে এক পিঠ হওয়ার পরে কিন্তু আমি দিয়েছি। অনেক লোভনীয় কিন্তু ছিল আজকের এই পাকোড়া। তো ভিউয়ার্স, এভাবে বাসায় একবার করে দেখবেন, অনেক লোভনীয় হয়। আর আমি কিন্তু মসুরের ডাল, খেসারির ডাল এগুলো কিন্তু আলাদা সবসময় করি, কারণ এক জিনিস কিন্তু বারবার খেতে ভালো লাগে না। শুধু মসুরের ডাল বা চানা ডাল খেলে ভালো লাগে না, ভিন্ন স্টাইলে ভিন্ন ধরনের রান্নাটা কিন্তু আমাদের একটা মুখরোচক খাবার, আর খেলেও কিন্তু ভালো লাগে। তো ভিউয়ার্স, এই তো আমার কিন্তু তেলে ভাজাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা জালিতে নিয়ে নিব, দেন আমি কিন্তু একটা প্লেটে নিব। তো এখন বর্তমানে তেলের জন্য কিন্তু আমি এই ঝুড়িতে নিতেছি। তো এই তো একটা একটা করে ট্যাপ ট্যাপ করে কিন্তু আমি নিয়ে নিব। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তো এই তো সব কিছু এইরকমভাবে আমি তুলে নিচ্ছি। আর এতটা লোভনীয় ছিল যা বলার বাহিরে। আর দেখলেই বোঝা যায় কতটুকু মজা হয়েছে। তো এই তো আমি কিন্তু সবগুলো তুলে নিচ্ছি।
তো এই তো এখন আমি পরিবেশন করে নেব, ইফতারের টাইম হয়ে গিয়েছে ভিউয়ার্স। তো আমি কিন্তু সবগুলো তুলে নিচ্ছি, আর এটা প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, 2.5 ঘন্টার মতো কিন্তু মচমচে এবং ক্রিস্পি থাকে। আমি যেভাবে করি বাসায় ঠিক একইভাবে আপনাদের মাঝে কিন্তু শেয়ার করে দিয়েছি। আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। নেক্সট ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা থাকবেন। অবশ্যই আমি নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।